আমাদের এই জীবিত থাকা অবস্থায় আমরা জীবনকে বহুভাবে উপভোগ করি, ঠিক আছে? আর জীবন আমাদেরকে প্রত্যেকদিন কিছু না কিছু শেখাচ্ছে। আর আমাদের এই শেখার কাণ্ডারি যারা রয়েছেন, যারা আমাদের হাতে হাত রেখে সেই ঘরের মায়ের আঁচল ছেড়ে বেরিয়ে যারা আমাদেরকে বারবার করে পথ দেখিয়ে যাচ্ছেন, যারা রয়েছেন শিক্ষকরা, আমাদেরকে বারবার করে শিখিয়ে যাচ্ছেন যে এই জীবন থেকে আর কিভাবে আমরা বাঁচা খুঁজে পেতে পারি। সমস্ত কিছুর মধ্যেই সার্থকতা লুকিয়ে রয়েছে। আমাদের নিজেদের বেঁচে থাকার গল্প রয়েছে, আমাদের নিজেদের বেড়ে চলার গল্প রয়েছে। আমাদের জীবন কিছুটা নদীর স্রোতের মতোই। সেই স্রোতে আমরা অনেক মানুষকে পাই, অনেক শিক্ষককে পাই, অনেক গুরুদের পাই, যারা বারবার করে আমাদেরকে শিখিয়ে দিয়ে যান জীবনের সেই পথে আরো একটু দূর যেতে সাহস জুগিয়ে যান। কারণ অন্ধকার রাস্তা সামনে দাঁড়ালেই মনে হয় যেন আমরা যেতে পারবো না। সেই যাওয়ার আগে আরো একটু শক্ত করে দেবে। কারণ সে মনে হচ্ছে ছেলেবেলাতে আমাদের অন্ধকার গলি বেরিয়ে প্রচুর ভয় করতো, তখন আমাদের বাবারা বা মারা দাঁড়িয়ে থাকলে আমরা সমস্ত ভয় কেটে যেত। ঠিক তেমন ভাবে আমাদের জীবনের সেই কঠিন গলিগুলোতে আমাদের এই শিক্ষকরা দাঁড়িয়ে রয়েছে। তাদের জন্য একটা জোরে হাততালি চাই। আমি গান অনেক ভাষার কথা শুনেছি, ইংরেজি ভাষায় আমরা অনেক কথা বলতে পছন্দ করি, আমাদের পড়ালেখাটা ইংরেজি ভাষা রয়েছে, কিন্তু ওই যে মায়ের ভাষা তার প্রতি যে টান রয়েছে সেই টান থেকে আমরা তাদের বেরোতে পারবো। অনেকভাবে অনেক দেশ বিদেশে আমরা ইংরেজি ভাষায় কথা বলবো, কিন্তু ওই ৩ অক্ষরের কথা যেটা মায়ের ভাষাতে বলি আনন্দ পাই আমরা, সেই জীবন আর সেই জীবনকে ঘিরে এই গান। আমার কাছে কোনো ইনস্ট্রুমেন্ট নেই আর গিটারটা ছাড়া, তাই হাতে হাতে একটু যদি তারিফ করে দিলাম তোমাদের থেকে। মানুষে কইবে মরা ও জীবন রে, ও জীবন ছাড়িয়া যাসনে জীবন ছাড়িয়া গেলে মানুষে কইবে মরা জীবন রে। জীবনের কথা পড়ে থাকে আমাদের গ্রাম, পড়ে থাকে আমাদের সেই ছেলেবেলার বন্ধু, ছেলেবেলার শিক্ষক, আমাদের সেই বাড়ি উঠোন, সমস্ত কিছু। সেই উঠোনেই গান করি, সেই উঠোনেই আমাদের আনন্দ সাথে, সেই উঠোনেই আমাদের বড় হওয়া, হাঁটতে শেখা, কথা বলা, মানুষে কইবে মরা ও জীবন রে, ও জীবন ছাড়িয়া যাসনে জীবন ছাড়িয়া গেলে মানুষে কইবে মরা। আদর করবে জীবন রে, ও জীবন ছাড়িয়া যাসনে।
এই শিক্ষক, তাদেরকে একটু সম্মান করতে হবে, তারা যা বলছে সেটা শুনতে হবে। না হলে আমাদের ছেলেবেলা তো দেখবে যে আমরা পড়াশোনা করিনি, যখন 12 পরে গিয়ে মনে হচ্ছিল যে কেন পড়াশোনাটা করিনি। সুতরাং ম্যামরা যা বলছে, স্যাররা যা বলছে একটু মন দিয়ে শুনতে হবে, ঠিক আছে? সেটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের ঠিক আছে,